নমস্কার, বাংলা বন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একসঙ্গে ১৯ জন আইপিএস এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারকে সরাসরি প্র্যাকটিক্যালি নির্বাচনী ব্যবস্থা থেকে বার করে দিল জাতীয় নির্বাচন কমিশন। তার একটি নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, ১৭ই মার্চ ২০২৬, ১৯ জন পুলিশ অফিসারকে, মনে রাখবেন, একজন নয়, দুজন নয়, তিনজন নয়, বিভিন্ন জেলার এসপি পদমর্যাদার অফিসার, এমনকি এডিজি, আইজিপি, কমিশনার অফ পুলিশ এই পদমর্যাদার অফিসার, সব মিলিয়ে ১৯ জনকে প্র্যাকটিক্যালি নির্বাচনী প্রসেসের থেকে বার করে দেওয়া হলো। যে নির্দিষ্ট দায়িত্বে তারা ছিলেন সেখান থেকে সরানো হলো। আমি এই বিষয়টা নিয়ে কেন এলাম, আজকে সকালবেলা বাংলা বার্তাতে আপনাদের জানিয়েছিলাম যে একাধিক আইপিএস অফিসার এবার কিন্তু ট্রান্সফার্ড হতে পারেন। গতকাল আপনারা জানেন, আমি আপনাদের কাছে প্রতিবেদন পেশও করেছিলাম। সুপ্রতিম সরকারকে সরানো হয়েছিল কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে, ডিজি পীযূষ পাণ্ডেকে সরানো হয়েছিল, এডিজি ল অ্যান্ড অর্ডার যিনি ছিলেন বিনীত গোয়েল, তাঁকেও সরানো হয়েছিল। তার আগে প্রথম নন্দিনী চক্রবর্তী এবং জগদীশ প্রসাদ মিনাকে সরানো দিয়ে শুরু হয়েছিল। দুজন আইএস অফিসার নবান্ন থেকে, যারা চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি দায়িত্ব ছিলেন, তাদের দুজনকে সরানো হয়েছিল। তারপরেই আমরা প্রেডিক্ট করেছিলাম এরপর বিভিন্ন পদমর্যাদার আইএস আইপিএস অফিসারদের সরানো হবে। এবং তারপরে আমরা দেখেছি যে সুপ্রতিম সরকার, পীযূষ পাণ্ডে, 4 জন পুলিশ অফিসারকে এক লপ্তে চেঞ্জ করে দিয়েছিল নির্বাচন কমিশন। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার ঘন্টা চারেক আগে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন যে দুটো সার্কুলার জারি করলো, একটা 434 নম্বরে, একটা ভলিউম 3, একটা ভলিউম 4, এবং সেখানে আমি দেখলাম যে 6 জন পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার, একজন ডক্টর রাজেশ কুমার সিং, তাকে সাউথ বেঙ্গল রিজিয়নের এডিজি করা হলো। ডক্টর শ্রী কে জয়রামন, তাকে এডিজি সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গলের করা হলো। অর্থাৎ নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলে দুজনকে রিপ্লেস করে নিয়ে আসা হলো, একজন কে জয়রামন, একজন ডক্টর রাজেশ কুমার সিং। এই দুজন অফিসারকে মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিক্যালি গ্যারেজ করে রেখে দিয়েছেন। আমার যতদূর মনে পড়ছে, শ্রী কে জয়রামন অত্যন্ত দক্ষ একজন এফিশিয়েন্ট অফিসার, তাকে ফরেন্সিক ডিপার্টমেন্টে একটা দায়িত্ব দিয়ে রেখে দেওয়া হয়েছিল। এবং ডক্টর রাজেশ কুমার সিং অত্যন্ত অনেস্ট একজন এবল অফিসার, তাকে এই পলিসি মেকিং টেকিংয়ের মধ্যে ইনভলভ করে রেখে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নেন্সের একটা সিস্টেম আছে, যারা জানেন তারা জানেন, সেটা হচ্ছে যখনই কোনো দক্ষ এফিশিয়েন্ট অফিসার থাকবেন না, যিনি কথায় কথায় ইয়েস ম্যাম বলবেন না, তাঁদের উনি গ্যারেজ করে দিতে ভালোবাসেন। এবং গ্যারেজ বলতে কি, আনইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্টে ফেলে রাখবেন যাতে কোনো কাজ করার ক্ষমতা না থাকে, এবং তাকে দিয়ে অন্য কোনো কাজ করানোর দরকার নেই, যা ইনস্ট্রাকশন না আছে নর্মাল প্রসিডিওরে তারা কাজ করে যান। এই দুজন অফিসারকে গ্যারেজ করে রেখে দিয়েছেন। সেই দুজন অফিসারকেই জাতীয় নির্বাচন কমিশন, একজন ডক্টর রাজেশ কুমার সিংকে এডিজি আইজিপি সাউথ বেঙ্গল করলেন, অর্থাৎ দক্ষিণবঙ্গের দায়িত্ব নিয়ে এলেন, আর কে জয়রামনকে এডিজি আইজিপি নর্থ বেঙ্গলের দায়িত্ব দিয়ে দুজনকে নিয়ে এলেন। তাদের চেয়ারে যারা ছিলেন তাদের সরিয়ে দিলেন। আমি নামগুলো ডিটেলে যাচ্ছি না, তাহলে এই প্রতিবেদনটা অনেক ভারী হয়ে যাবে। আমি কতগুলো ইম্পর্টেন্ট তথ্য আজকে বাংলা মনে দর্শকদের দেবো। দেখুন, ডক্টর প্রণব কুমার আইপিএস, কমিশনার অফ পুলিশ আসানসোল দুর্গাপুরে, তাকে পোস্টিং দেওয়া হলো 2003-এর আইপিএস অফিসার। অখিলেশ কুমার চতুর্বেদী, তাঁকে কমিশনার অফ পুলিশ হাওড়া, অর্থাৎ নবান্ন জেলার হাওড়াতে অখিলেশ কুমার চতুর্বেদীকে পোস্টিং দেওয়া হলো। সেখানে কে ছিলেন? আকাশ মাগারিয়া, ভাইপো হাওড়াতে নিয়ে গিয়ে বসিয়েছিলেন, আপনাদের যদি মনে থাকে, দক্ষিণ কলকাতায় আগে ছিলেন একটা সময়, সেই আকাশ মাগারিয়াকে নিয়ে গিয়ে বসিয়েছিলেন, তারপরে কলকাতা পুলিশে ছিলেন, সেখান থেকে হাওড়ার পুলিশ কমিশনার করেছেন, যেখানে নবান্নর জেলা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রাস্টেড কোনো লেফটেন্যান্ট দরকার বলে ভাইপোর প্ল্যানিংয়ে সেখানে বসিয়েছেন। আকাশ মাগারিয়াকে প্র্যাকটিক্যালি নির্বাচনী এই প্রসেস থেকে হাওড়া থেকে বার করে দিলেন নির্বাচন কমিশন। আরও একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে প্রবীণ কুমার ত্রিপাঠী, তাঁকে নিয়ে এসেছিলেন এর থেকে, প্রবীণ কুমার ত্রিপাঠীকে নিয়ে এসছেন হাওড়া থেকে নিয়ে এসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে বসিয়েছিলেন। প্র্যাকটিক্যাল প্রবীণ কুমার ত্রিপাঠীকেও ছুটি দিয়ে দিল নির্বাচন কমিশন, যান অন্য কোথাও যান, এখানে কাজ করে, এখানে দরকার নেই। অমিত কুমার সিং আইপিএস 2009-এর ব্যাচ, তাঁকে নিয়ে এসে বসানো হলো। এবং কমিশনার পুলিশ চন্দননগর, সেইখানে সম্ভবত কোটেশ্বর রাও ছিলেন, ভাইপো সেখানে ওই হুগলি জেলাটা, ওই এলাকাটা কন্ট্রোলে নিতে পারছিলেন না বলে কোটেশ্বরকে নিয়ে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বসিয়েছিলেন। সেখান থেকে নির্বাচন কমিশনার ওই কোটেশ্বর রাওকে সরিয়ে দিয়ে সুনীল কুমার যাদবকে পোস্টিং দিলেন। এখন প্রশ্নটা হচ্ছে, এই পুলিশ অফিসার যাদের নির্বাচন কমিশনে সরিয়ে দিচ্ছেন,
তাদের এবার রাজ্য সরকারকে, রাজ্য প্রশাসনকে রিহ্যাবিলিটেট করতে হবে, সেটা তাদের মতো রিহ্যাবিলিটেট করবেন। কিন্তু খুব ইম্পর্টেন্ট সেগমেন্টগুলোতে কিন্তু নির্বাচন কমিশনের হাত দিল। এক হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, তার কারণ নৈহাটি থেকে শুরু করে দমদম পর্যন্ত যার আন্ডারে থাকে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাইপোর ছকবাজি জালিয়াতির কারবার এই জোনটাতে করার জন্য প্রবীণ কুমার ত্রিপাঠীকে নিয়ে এসে বসিয়েছিলেন, যাকে হাওড়ায় বসিয়ে রেখেছিলেন। আবার আকাশ মাঙ্গারিয়াকে হাওড়ায় বসিয়েছিলেন ভাইপো, সেইখান থেকে সরিয়ে দিয়ে সেই জায়গায় হাওড়াতে নিয়ে গেছেন অখিলেশ কুমার চতুর্বেদী। খুব ইন্টারেস্টিং চেঞ্জগুলো। চট করে এই মানুষগুলোর নাম আপনি হয়তো বেশি শুনি, আমি শুনেছি ডক্টর প্রণব কুমার অত্যন্ত দক্ষ, এফিশিয়েন্ট, অনেস্ট অফিসার, তাকে আসানসোল দুর্গাপুরে পোস্টিং করেন। অখিলেশ চতুর্বেদী খুব বেশি আমি নাম শুনিনি, তাকে কিন্তু হাওড়ায় বসানো হলো। অমিত কুমার সিংকে ব্যারাকপুরে বসানো হলো। সুনীল কুমার যাদবকে চন্দননগরে বসানো হলো। নির্বাচন কমিশন একটা কিন্তু মেসেজ দিচ্ছে পরিষ্কারভাবে যে আপনি এতদিন ধরে যে প্রশাসনটা, অ্যাডমিনিস্ট্রেশনটা চালিয়েছেন, যাদের দিয়ে চালিয়েছেন, এই অফিসাররা কিন্তু অনেক অন্যায় আচরণের সাক্ষী থেকেছেন। তা নাহলে নির্বাচন কমিশনের এই অনাস্থাটা বুঝতে পারেন। এটা তো অনাস্থা প্র্যাকটিক্যালি। এই আকাশ মাঙ্গারিয়াকে বলা চলে যাওয়া, প্রবীণ ত্রিপাঠীকে বলা প্র্যাকটিক্যালি যে চলে যান, আপনাকে এখানে কোনো দরকার নেই, বা আকাশ মাঙ্গারিয়াকে বলা এখানে দরকার নেই, চলে যান। দিস ইজ আ ক্লিয়ার মেসেজ অন বিহাফ অফ দ্য পুলিশ, মানে আমি বলছি নির্বাচন কমিশন। মানে এটা বাংলার মানুষকেও ভাবতে হবে, নির্বাচন কমিশন যখন বলছে তারা নিশ্চয়ই এই ডিটেলস ওয়ার্কআউট করেছে। প্রবীণ ত্রিপাঠী কত বড় খারাপ পুলিশ অফিসার সেটা হাওড়ার লোক জানেন, তাকে নিয়ে এসে ব্যারাকপুর এবং দমদমকে ডিস্টার্ব করার জন্য বসিয়ে রেখেছিল। আকাশ মাঙ্গারিয়া তো দীর্ঘদিনের একটা নটোরিয়াস এলিমেন্ট। আমি নটোরিয়াস বলছি এই কারণে, যারা তারা চেনেন তারা জানেন, একদম ভাইপোর কথা ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার করেন। তো সেই আকাশ মাঙ্গারিয়াকে দিয়ে হাওড়া নবান্ন জেলাটাকে কন্ট্রোল করছেন, তাকেও সরিয়ে দিলেন। এবং সবথেকে বড় যেটা আমার কাছে মনে হয়েছে, আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, সেটাতে আমি আসছি। হাওড়া সরানো হলো, ব্যারাকপুর সরানো হলো, আসানসোল দুর্গাপুর সরানো হলো, চন্দননগর সরানো হলো, এবং সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে 13টা জেলার এসপিদের সরানো হলো। তার মধ্যে দুটো জেলা আমি প্রথমেই বলি, একটা হচ্ছে কলকাতার ডিসি সেন্ট্রাল, সেই ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল, আপনারা জানেন, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে একটা জায়গায় পোস্টিং রেখে দিয়েছেন। সেই ইন্দিরা মুখোপাধ্যায়, যিনি অভয় হত্যাকাণ্ডের সময় বিনীত গোয়েলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে ফেক প্রেস কনফারেন্স করে অভিক দেখে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ সাজিয়ে প্রেস কনফারেন্স করেছিলেন, মনে আছে? দেখুন, এই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় কিন্তু শিক্ষিত মানুষ, এবং পড়াশোনা শিখে তিনি আইপিএস হয়েছেন। কিন্তু সেই মানুষটি যখন এতটা নিচের স্তরে বিচরণ করতেন যে একটা অভয় হত্যাকাণ্ডের মতো নির্মম হত্যাকাণ্ডের পরও প্রেসের সামনে বসে নোয়িং দ্যাট ওয়েল যে তিনি ফেক প্রেস কনফারেন্স করছেন, তাও করেছেন। কারণ তাঁর ইচ্ছে, নবান্নের ওই 14 তলার মহিলার ইচ্ছে, ফলত সেটা আমাকে পালন করতে হবে। সেই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে নির্বাচন কমিশন বলল অনেক করেছেন মা, এবার চান। আমি বলছি এটা জাস্ট অ্যাজ এ টোকেন, মানে এভাবে তো বলেননি, বলেন যে না, ইউ আর নো লঙ্গার রিকোয়ার্ড ইন দিস পোস্ট। ডিসি সেন্ট্রাল থেকে ইন্দিরা মুখোপাধ্যায় রিমুভড। আরও কতগুলি ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট হয়েছে, সেটা হচ্ছে ডায়মন্ড হারবারের যিনি পিডি ছিলেন, ডায়মন্ড হারবারে যিনি এসপি ছিলেন, ভাইপোর জেলা 7 লাখে জেতার সেই কারিগর, সেই এসপিকে সরিয়ে দিলেন। ঈশানী পাল, আমি খুব বেশি কিছু জানি না, পরবর্তীকালে জানলে আমি ডিটেলে বলবো। 2013 সালের আইপিএস অফিসার, তাঁকে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারের এসপি হিসেবে নির্বাচন কমিশন বসালো। ঈশানী পাল, মনে রাখবেন নামটা, একজন ভদ্রমহিলা। তিনি 2013 সালের আইপিএস অফিসার, তাঁকে নির্বাচন কমিশন ডায়মন্ড হারবার জেলায় গিয়ে পোস্টিংটা দিল। আরেকটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলায় আপনারা জানেন যে মুর্শিদাবাদ জেলায় ইদানিংকালে সাংঘাতিকভাবে সেই ধৃতিমান সরকার রাজ হয়ে গিয়েছিল, যিনি পশ্চিম মেদিনীপুরে একটা সাংঘাতিক যন্ত্রণার রাজত্ব চালিয়ে গিয়েছেন। তাঁকে নিয়ে গিয়ে মুর্শিদাবাদে ডেপুট করেছেন। সেই মুর্শিদাবাদে এবার এসপি হিসেবে জয়েন করছেন সচিন, আইপিএস অফিসার 2013। দেখুন, এইসব অফিসারদের নাম আমরা খুব বেশি শুনিনি, আপনিও শোনেননি, আমিও শুনিনি, কেন মমতা বন্দ্যোপাধ্যায়দের কাজে লাগান না। অথচ এই অফিসাররা নিশ্চিতভাবে এফিশিয়েন্ট অফিসার। যদি এফিশিয়েন্ট অফিসার না হন, তাহলে নির্বাচন কমিশন বাঁচবে কী করে? বাঁচবেন কেন? অর্থাৎ যাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা চালাতেন, তাঁদের একটা বেসিক কোয়ালিটি কিন্তু স্বীকৃত ছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভুল কথা বলেন, সেটাকে অনার করা এবং সেটাকে রূপায়ণ করা। আপনি দেখেছেন সোনাপাপ্পুকে ধরা যাবে না বলে দিয়েছেন, সুপ্রতিম সরকার ধরেননি। আপনারা দেখেছেন এই যে ওই শঙ্কর রাউত, যিনি বরানগরের মাফিয়া ডন লোকে বলে, সমস্ত কুখ্যাত ক্রিমিনালদের জড়ো করে একটা মানে মাফিয়া রাজত্ব চালান,
সাম্প্রতিককালে একজন ইন্টেরিয়ার ডেকোরেটরকে কীভাবে পিটিয়েছিলেন সেই ঘটনা জানেন। সেই শঙ্কর রাউতকে প্রবীণ ত্রিপাঠী ধরতে পারে না, বড়নগর পুলিশ তাকে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। তো সেই প্রবীণ ত্রিপাঠীকে রাজ্য পুলিশের এরা বললো, মানে নির্বাচন কমিশন বললো, এনাফ ইজ এনাফ, এবার আপনি যান, আপনাকে দায়িত্ব পালন করতে হবে না। সব মিলিয়ে 13 জন জেলা পুলিশ সরানো হলো। কাদের কাদের পোস্টিং দেওয়া হলো, কাদের পোস্টিং দেওয়া হলো বলি। পুষ্পা 2012 IPS অফিসার, SP বারাসাত করা হলো। জসপ্রীত সিং SP কুচবিহার করা হলো। সূর্য প্রতাপ যাদব IPS 2011 SP বীরভূম করা হলো। খুব ক্রিটিক্যাল জেলা। ওই কাজল শেখার একে দিয়ে, অনুব্রত মণ্ডলকে দিয়েছে একটা জঙ্গলরাজ বীরভূমে চালাচ্ছেন অভিষেক গ্যাং, সেইখানে বসানো হলো সূর্যপ্রতাপ যাদবকে। রাকেশ সিং 2014 SPS, তাকে ইসলামপুরে পাঠানো হলো। কুমার সানি রাজ IPS 2017, তাকে হুগলি রুরালে দায়িত্ব দেওয়া হলো। ঈশানী পাল, যেটা আমি একটু আগে বলছিলাম ডায়মন্ড হারবারে, তাকে দায়িত্ব দেওয়া হলো। সচিন 2013 ব্যাচ, মুর্শিদাবাদে পাঠানো হলো। অলকানন্দ ভাওয়াল 2017 IPS, SP বসিরহাট করা হলো। অনুপম সিং 2015 IPS অফিসার, SP মালদা করা হলো। অংশুমান সাহা 2012 IPS অফিসার, তাকে SP পূর্ব মেদিনীপুর করা হলো। জগন্নাথ রাও, তাকে DC সেন্ট্রালে পোস্টিং দেওয়া হলো। সুরিন্দর সিং, তাকে SP জঙ্গিপুর করা হলো। পাপিয়া সুলতানা, তাকে SP পশ্চিম মেদিনীপুর করানো হলো। অর্থাৎ এক লপ্তে 19 জন পুলিশ অফিসারকে নির্বাচন কমিশন কিন্তু বদলি করে দিল। এবং শুধু বদলি নয়, মানে বদলি বলতে দায়িত্ব থেকে ছুটি দিয়ে দিল, এবার মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় তাদের কাজে লাগাবেন সেটা অন্য ব্যাপার। কিন্তু এই যে 19 জন অফিসারকে এক ধাক্কায় সরানো, কেউ কল্পনায় এনেছিলেন আপনারা? আমরা কেউ ভেবেছিলাম যে একদম প্রথম নির্বাচন যেদিন ঘোষণা হলো 15 তারিখ, সেই দিনই রাত্রি 12:30টার সময় নন্দিনী চক্রবর্তী আর জগদীশ প্রসাদ মীনাকে ছুটি দেওয়া হলো। ঠিক তারপরের দিন 16 তারিখ, পরপর ঘুরছে দেখুন, 16 তারিখ সুপ্রতিম সরকার, পীযূষ পাণ্ডে, বিনীত গোয়েল, 4 জন পুলিশ, অজয় কুমার রানাকে বোধহয় আনা হলো একটা পোস্টে। তো টোটাল 4 জন পুলিশ অফিসারকে ছুটি দিয়ে দেওয়া হলো। বলো এনাফ ইজ এনাফ, অনেক করেছেন, যান অন্য কাজ করুন, নির্বাচনটা অন্য লোক সামলাবে। কতটা অসম্মান, অমর্যাদার এই পুলিশ অফিসাররা ভাবেন না যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায় নির্দেশগুলো তারা পালন করেন। এইবার বাকিটা বলি আপনাদের। এই আজকে 17 তারিখ, এক লপ্তে 19 জন পুলিশ অফিসারকে ট্রান্সফার করে দিল নির্বাচন কমিশন। এবং তার মধ্যে আকাশ মাগারিয়া আছে, তার মধ্যে আছে ইন্দিরা, মানে DC সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় আছেন, তার মধ্যে প্রবীণ ত্রিপাঠী আছেন ব্যারাকপুর, তার মধ্যে হাওড়ার আকাশ মাগারিয়া রয়েছেন, একাধিক পুলিশ অফিসার রয়েছেন যাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনটা সামলেছেন। এবার এই প্রসঙ্গে আমি শেষ করার আগে দুটো কথা আপনাদের কাছে বলবো। আগামীকাল 18 তারিখ সকাল 11টার মধ্যে এদের সবাইকে সরিয়ে এরা টেক ওভার করবেন এবং তার কমপ্লায়েন্স রিপোর্ট রাজ্যের নবনিযুক্ত পুলিশের DG বা চিফ সেক্রেটারিকে পাঠাতে হবে দিল্লিতে। তার মানে এটা হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং জিনিস যে সময় অপেক্ষা নয়, 18 তারিখ সকাল 11টার মধ্যে এদের দায়িত্ব নিতে হবে। আপনাদের যদি মনে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই জ্ঞানেশ কুমারকে কাকুতি মিনতি করে চিঠি লিখেছেন, এটা কি হচ্ছে, এইভাবে আপনারা পুলিশ অফিসার সরাচ্ছেন। তাহলে কি দাঁড়ালো সব মিলিয়ে? প্রথম দিন 2 জন, পরের দিন 4 জন, 6 জন, আজকে একসঙ্গে 19 জন, 25 জনকে নির্বাচন কমিশনার সরিয়ে দিল। কেউ কোনো দিন আমরা কল্পনায় এনেছিলাম? বড্ড রেগে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝি, কিন্তু যে জঙ্গল রাজত্বটা তৈরি করেছিলেন এক শ্রেণীর ভজনাকারী মিডিয়াকে সঙ্গে নিয়ে, আনন্দবাজারের মতো, ABP গ্রুপের মতো একটা, মানে প্র্যাকটিক্যালি এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সকাল বিকেল তার চৌচবৃত্তিকে তোল্লাই দেওয়া একটা সংবাদ মাধ্যম গোষ্ঠী। ভাইপো তো এই সময় কাগজ নিয়েছেন এখন। ওদিকে আজকাল বর্তমান প্রতিদিন, নিউজ 18, 24 ঘন্টা, এই ধামাধরা মিডিয়াকে সঙ্গে নিয়ে এক শ্রেণীর তথাকথিত সাংবাদিক এবং এক শ্রেণীর প্রাক্তন সাংবাদিক, বেনিফিশিয়ারি সাংবাদিক এবং কিছু এটা ওটা পাওয়া বুদ্ধিজীবীকে নিয়ে যে জঙ্গল রাজত্ব মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়েছেন, আলটিমেটলি সেইটাই কিন্তু নির্বাচন কমিশন যখন এই পুলিশ অফিসারদের ডেপুট করছেন, আমার সেইটাই খালি বারবার মনে হচ্ছে যে 19 জন, প্র্যাকটিক্যালি আমি পুলিশকে নিয়ে প্রচুর কাজ করি বলে জানি বলে বলছি, এই 19 জন পুলিশ অফিসারের মধ্যে মোস্ট অফ দেম আর অনেস্ট পুলিশ অফিসার, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাইডলাইনের বাইরে বার করে রেখে দিয়েছিল। তাদেরই নির্বাচন কমিশন মূল রণাঙ্গনে নিয়ে এলো এবং 2026 নির্বাচনটা এদের সামনে রেখে করবেন। ফলে সাধু সাবধান, চোর সাবধান বলে তো লাভ নেই, ডাকাত সাবধান বলে লাভ নেই। কালীঘাট ক্যামাক স্ট্রিটের যে 2 চোর বসে আছেন, তারা তৎসত্ত্বেও চুরি করবেন, কিন্তু অ্যাটলিস্ট প্রাইমারি রেজিস্ট্যান্সটা শুরু হলো।
এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি আজকে সকালবেলাই বাংলা বার্তায় আপনাদের কাছে বলেছিলাম যে এবার কিন্তু একাধিক পুলিশ অফিসার চেঞ্জের দিকে যাবেন, এবং আমি আজকে এখন এই প্রতিবেদন পেশ করতে গিয়ে বলছি আপনাদের, একাধিক আইএএস অফিসার বিভিন্ন জেলা শাসক হিসেবে যারা আছেন, আমার নিজের ধারণা, আমি কোনো সূত্রতে বলছি না, আমার নিজের ধারণা সেই সব জেলা শাসকদের এবার ট্রান্সফারটা শুরু হবে। সুতরাং নিচের লেভেলে ডাব্লিউবিসিএস অফিসার, নিচের লেভেলে এসডিও বিডিওরা সমঝে যান, এখনও পর্যন্ত টাইম আছে, চোরের সাথী হবেন না। নির্বাচন কমিশন কিন্তু একদম তীক্ষ্ণ নজর রাখছে আপনাদের দিকেও, যারা আপনার নির্বাচনী প্রসেস বিঘ্নিত করার জন্য এসআইআর প্রসেসে অনেক অন্যায় আচরণের সাক্ষী থেকেছেন আপনারা, অনেক অন্যায় আচরণ করেছেন দিনের পর দিন। প্রশাসনকে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক এবার কিন্তু আপনাদের শাস্তির পালা। নির্বাচন কমিশন শুধু এগুলো ট্রান্সফার করছে ভাবলে ভুল হবে, কিন্তু এরপরে নির্বাচন কমিশন যেটা করবে, বেশ কিছু অফিসারকে সাসপেনশনের আওতায় নিয়ে আসবে, কেন এখন নির্বাচনী বিধি লাগু হয়ে গেছে, ফলত এখন নির্বাচন কমিশনের সাসপেন্ড করাটা আর খুব কঠিন কাজ হবে না। সেই দিকেই নজর থাকবে আমাদের, আপনাদের নজর থাকুক। প্রতিদিন বাংলার মনে, বাংলার বার্তায়, নতুন বাংলায় আমরা লেটেস্ট আপডেটগুলো নিয়ে আসবো। এই 19 জন পুলিশ অফিসার এক লপ্তে নির্বাচন কমিশনের এক পেনের খোঁচায় আজকে ঘণ্টা চানেক আগে বিদায় করে দিলেন, আর কাল সকাল 11টার মধ্যে যে নামগুলো বললাম তাঁরা নতুন জায়গায় দায়িত্ব নেবেন। খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। দেখা যাক শেষ পর্যন্ত জল কত দূর গড়ায়।